চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিদ্যুৎ ছেদ। এবার এক বিরোধী দৃষ্টিকোণ থেকে প্রশ্ন, কে দায়ী? খেলোয়াড়, কোচ, নির্বাচক নাকি আইপিএল? প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের চমকপ্রদ যুক্তি আপনাকে বিস্ময়ে রাখবে। এই ভিডিওতে থাকছে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতা ও নিউজিল্যান্ড সফরের কর্ণধার দুরবস্থা। রশিদ লতিফের প্রখর বক্তব্য, আইপিএলও দায়ী বলেন তিনি। তুলনায় দেখানো হবে আইপিএলে খেলে কিভাবে দেশের ক্রীড়া উন্নয়নে প্রভাব পড়েছিল। ভারতে জয় বিজয় ও উন্নত কন্টেস্ট, যেখানে দেশের খেলোয়াড়রা মাস্টার ক্লাস দেখাতে পারে। এদের মাঝে তুলনামূলক হাস্যরসপূর্ণ নাটকীয় দৃশ্যাবলী ও বিশ্লেষণ। স্বাগতম ক্রিকেট দৃষ্টি সংস্কারের আশায় থাকা দর্শকগণ। আজকের ভিডিওতে আমরা সেই চমকপ্রদ প্রশ্নের উত্তর খুঁজব, পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পেছনে আসলে কে আছে? খেলোয়াড়, কোচ, নির্বাচক নাকি আসলে আইপিএল? প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক ও ক্রিকেটার রশিদ লতিফের তীক্ষ্ণ ভাষায় ধরা পড়েছে যে আইপিএলও যারও দায়বদ্ধতা। চলুন সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা যাক। পৃথিবীর বৃহত্তম ক্রিকেট ইভেন্টগুলোর একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের দল যেন ভুল প্রতিযোগী হয়ে ওঠে। আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে নিউজিল্যান্ড সফরে 4-1 ওয়ানডে সিরিজ হার ও টি-20তে ত্রিশূলনা আশ্রয় নিয়েছে। নানা কারণে দলের দুরবস্থার কারণে প্রশ্ন জাগ্রত হয়, কে কি ভুল করলো? এখন প্রশ্ন ওঠে, শুধুই কি খেলোয়াড়দের ভুল, না কোচদের পরিকল্পনা, নির্বাচকদের সিদ্ধান্ত, আর এমনকি একটি লিগ আইপিএলও হয়তো নিহিত আছে কিছু কারণ? প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ আমাদের সামনে এমন এক যুক্তি তুলে ধরেন যা শুনলে মনে হয় কেউ সিনেমার স্ক্রিপ্টে পড়ছেন। তিনি বলেন, আমরা যদি আইপিএলে খেলতাম তাহলে আমাদের দেশের খেলোয়াড়দের প্রতি মানুষের আগ্রহ বাড়ত, ব্যবসার উন্নতি হতো এবং দেশের ক্রীড়া মানচিত্রে একটা স্পটলাইট পাওয়ার সুযোগ হতো। এখানে মূল যুক্তি হলো আইপিএল শুধু একটি লিগ নয়, এটি একটি মাস্টার ক্লাস। উদাহরণস্বরূপ প্যাট কামিন্স, জোফরা আর্চার, কাগিসো রাবাদা, এরা সবাই আইপিএলের আঙিনায় নিজেদের কৌশল দেখিয়েছেন। এভাবে প্রাপ্ত অভিজ্ঞতা নতুন প্রজন্মকে শেখানোর সুযোগ করে দিয়েছে। রশিদ বলেন, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মতো দেশের উদাহরণ থেকে স্পষ্ট, আইপিএলে খেললে পরিকাঠামো, প্রতিযোগিতা ও শিক্ষণীয়তা ব্যাপক। আফগানিস্তানের উদ্ভবও আমরাই দেখেছি, যেখানে রশিদ খানকে অনুকরণ করে নতুন প্রতিভা উঠে এসেছে। এ অংশে আপনি শোনা যাবে কিভাবে একটি আন্তর্জাতিক লিগ সত্যিকারের অর্থে দুনিয়ার ক্রিকেট মানচিত্রে প্রভাব ফেলে এবং কিভাবে এটির অভাব আমাদের দেশের খেলোয়াড়দের অভিজ্ঞতায় ঘাটতি তৈরি করেছে। তুলনামূলক আলোচনা করে দেখা যায়, যেখানে ভারতীয় দল আইপিএলের সহযোগিতায় নিরবিচ্ছিন্ন বিজয়ের ধারাকে ধরে রেখেছে, তাদের যেসব খেলোয়াড় নতুন খেলায় মাঠে আসছেন তারা শুধুই নিজেদের দক্ষতা দেখায় না, বরং দলীয় মানসিকতা এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকেও শীঘ্রই উন্নতি করছে। অন্যদিকে পাকিস্তানের খেলোয়াড়রা যখন অভিজ্ঞতা ও ব্যস্ততা থেকে বঞ্চিত থাকে, তখন তাদের মাঠে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। রশিদ লতিফের বক্তব্যে তর্ক রয়েছে যে আইপিএলে না খেলেই শুধু পেশাদারি ব্যর্থতা নয়, দেশের ক্রিকেট উৎসাহ ডুবে যাচ্ছে। এখানে হাস্যরসপূর্ণ একটি দৃষ্টান্ত দিতে হয়। ধরুন, যদি আমাদের ক্রিকেটাররা মাঠে ক্রিকেটের সাথে সাথে আইপিএলের লাইভ শো উপভোগ করত, তবে হয়তো দর্শকদের সাথে ক্রিকেটারদের সম্পর্ক আরো মজবুত হতো, আর দেশের ক্রীড়া বিনোদনেও নতুন জোশ ও যুগ হতো। টেকনিক্যাল বিশ্লেষণে বলা যায়, আইপিএল আন্তর্জাতিক মানের উন্নত প্রশিক্ষণ কাঠামো ও অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচারের মেলবন্ধন। এদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যবস্থা এমন সুযোগ থেকে বঞ্চিত। কোনো দল যখন প্রতি সময় নতুন কৌশল, নতুন ফরম্যাট ও উদ্দীপনা গ্রহণ করতে থাকে, তখন দলীয় মনোভাব ও খেলোয়াড়ের মানসিকতা উন্নত হয়। তুলনামূলকভাবে বলতে গেলে আইপিএলের প্রভাবে শুধু বড় দল নয়, বরং দেশের ছোট প্রতিভারও নিজেদের ক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হয়। এটাই ক্রিকেটের দীর্ঘমেয়াদী উন্নয়নের মূল মন্ত্র। শেষ কথায়, পাকিস্তানের বর্তমান দুরবস্থাকে শুধুমাত্র খেলোয়াড়দের, কোচদের বা নির্বাচকদের কাছে দায়বদ্ধ করা ঠিক নয়। এটি একটি বিস্তৃত কৌশলগত সমস্যা, যেখানে একটি লিগের অভাব, দেশের খেলোয়াড়রা যেন আন্তর্জাতিক এরেনায় যথাযথ সুযোগ পাচ্ছে না। রশিদ লতিফের যুক্তি আমাদের শেখায়, আয়ের সুযোগ, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মানসিকতার অভাব ছড়িয়ে পড়লে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ অধম হয়ে যাবে। তবে এই পরিস্থিতিকে বিপরীতমুখে পাল্টাতে হলে নতুন সুযোগের সন্ধান, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটা নতুন অধ্যায় শুরু করতে হবে। এখন যদি আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো প্ল্যাটফর্মে নিজেদের উপস্থাপন করতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে একটা উজ্জ্বল ও শক্তিশালী পাকিস্তানি ক্রিকেট নাম হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা কি মনে করেন, কি করে পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নের পথে ফিরে আসবে? নিচে মন্তব্যে জানান, আপনার মতামত আমাদের জানাতে অনুপ্রাণিত করবে।